হাই রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা, মরার মতো মরতে পারলে লাভ আছে না নাই? গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না। যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি 4 ঘন্টা ওয়াজ করতে পারবো। এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলেই তো সঠিক। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আপনি যে মরবেন 40 দিন আগেই কয়েকটা আলামত আছে। এই আলামতগুলা কিতা কিতা ইডি বুঝলেই বুঝবেন যে আপনার ঘরের দরজা আজরাইলে আইতাছে। কথা কোনা ঠিক কিনা বলেন? 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানিব চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। যুবক বেড়া মানে মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি। সবাই কোন আল্লাহু আকবার। আমার বাবারা রে, এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনারে দেখছি যুদ্ধ করতেছেন বীরত্বের সাথে, কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন? কই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। সাহাবীরা জিজ্ঞাসা করে ও সাহাবী, হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, এই হেলমেটের ভিতরে আছে আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক। নবীর চুল মুবারক জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক সাহাবীরা নবীর চুল মুবারককে মহব্বত কইরা হেলমেটে রাখিয়া দেয়, গায়ের মধ্যে শক্তি দিয়া দেয় কে? তাইলে এই জন্য প্রমাণ হইয়া গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সাহাবীরা জীবন দিয়েছে, নবীকে ভালোবাসতে হবে সাহাবা একরামের মতন। সাহাবার মধ্যে একজন সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর কুটতেছে। পাথর চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবীর সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসতো। আরে দীর্ঘভূমির পোলাপান, আমরা তো নবীর এমন ভালোবাসি, কাফের নবীর দেখে পাথর মারছে, আমরা নবীর দেখলে জিব্বা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক মুছে দিতাম। কথা বলেন ঠিক কি না বলেন? আধার করে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার বন্ধু, এই দুনিয়ার বান্ধব কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। যিনি কবরে যাবেন তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি এখনো সোনার মদিনা আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? রহমতে আলম বলুন রহমতে আলম, চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো যাহার প্রেমে পাগল চন্দ্র
জি তোমরা আরো শুনবানি ব্রাহ্মণ পাড়াবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে বলুন রহমতে আলম সাম রহমতে আলম সাম সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম সাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে আমি বলেছি নবীরে ভালোবাসবো সাহাবায়ে কেরামের মতো কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীরে কাফেররা সিনা মুবারকের বরাবর তীর ধরছে তীর আল্লাহ 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 যেই নবীর বদন মুবারকে মশা মাছিও বসে নাই সেই নবীর বদন মুবারকে তীর ধরে আহা এদের উপায় আছে আর এদের উপায় আছে বাড়ি আছে বাড়ি এদের কপালে মুসিবত আছে কি আছে বাবা ১৫০০ বছর পরে আইসো নবী লেগে জান্ডা পুরে ১৫০০ বছর পরে আইসো নবীর সবুজ গম্বুজটা দেখলেই একটা শান্তি লাগে এটা গজল গাইতাম নি বাজান আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে বলেন একটু হাত তোলে না দেখি আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে সলাতুনিয়া সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম নবীর জন্য হলাম আমরা দিওয়ানা মনে যাই যে উড়ে যাইতাম মদিনা সলাতুনিয়া ইবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া বিবাল্লাহ আলাইকুম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার মুরব্বী বাবাদিরা আমি বলেছি ওই নবীর মহব্বতে
জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা জীবন দিতে চাই কি চাই না? এবার একটা সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবীর সিনা মুবারকের বরাবরে একটা বিয়াদব একটা তীর ধরছে। তীর নবীর সাহাবীর চোখের মধ্যে যখন দৃশ্যটা বাইসা উঠছে, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন এই মুহূর্তে যদি আমার চোখের সামনে মোস্তফার বদন মুবারকে তীর মারে তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার চোখের সামনে তাইকে কেমনে নবীরে তীর মারবে? ওই সাহাবী আমার নবীরে যাইয়া এমন ভাবে ছড়াইয়া ধরছে আর পিছন দিক দিয়ে তীরটা লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি আমারে ছড়াইয়া ধরছ, তোমার পিছন দিক দিয়ে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা যে মাত্র বলছে, সাহাবীটা তখন মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো, তুমি কেন এমন ভাবে হাসতেছো? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে ব্যথার কথা বলছেন, কষ্টের কথা বলছেন, এই জন্য আমি কাঁদতেছি, আমি হাসতেছি। আমি ব্যথা পাবো কেন? পিছন দিক দিয়ে যদিও লাগতেছে বিশ্বের তীর, আর আমি পাগলের বুকটা তো লাইগা রইছে নূরের নবীর সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলে, নবীর সিনা মুবারকের সঙ্গে ওই বুকটা লেগে আছে, এই জন্য সাহাবী ব্যথা পাই না। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে, সাহাবী, আমার মনে হয় এই রক্তক্ষরণ হতে হতে তুমি মারা যাবে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? ওই সাহাবী তখন বলতেছে, নবী গো, একদিন তো মরে যাব, ও নবী, কিন্তু আপনি আমাকে মরণ বোঝায় কি বুঝাইলেন? আমার নবী বলেন, তীরের আঘাতের চাইতে মরণের আঘাতের কষ্ট বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না, গলাটা শুকায়া যাবে, পানি তৃষ্ণা মিটবে না। ক্যান্টনমেন্টের মানুষ এসে উপরে তোলেন। রেজবিয়া দরবার কুমিল্লা জেলা, রেজবিয়া দরবার শরীফের কুমিল্লা জেলার জেলা নেতৃবৃন্দ মহোদয়গণ এসেছেন, ওনাদেরকে রিসিভ করেন। আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মারহাবা বলেন, আরো বড় করে বলুন, বলেন ইনশাআল্লাহ। ভাই বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমার ওয়াজকে আজকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম টু দা পয়েন্টে কথা বলতেছি, কথা কোন ঠিক না বেটি? 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, ঝমধুতে বা ইন্দানি বাচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত, মরণের কত দিন বাকি আমি না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, কনা আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ,
মরণের কত দিন বাকি, বলুন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, ও পাগলা, শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে, তুমি রক্তক্ষরণ হরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় নিবে। আমার নবীজি অগ্রিম বলার ক্ষমতা নবীর আছে না নাই? কে কোন দিন মরব, কে জান্নাতে যাইব, কে জাহান্নামে যাইব, আমার নবী একদিন ওয়াজের মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত সব লিস্ট দইরা দইরা বলে দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই সাহাবীকে নবী যখন বললেন, ও সাহাবী, রক্তক্ষরণ হতে হতে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারো, কথাটা বলতে দিদি ওই সাহাবী নবীর যেমনে জড়াইয়া ধরছিলেন, হাতের বাঁধনটা আস্তে আস্তে ঢিল হয়ে গেছে, আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে সাহাবী নবীর জড়াইয়া ধরে যখন পড়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মৃত্যুর কষ্টের বই দেখাইতেছেন, আর আমার মনে বড় শান্তি লাগতেছে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, বলেন না, আমার জীবন মরণ মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। ঠিক কি না?